হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে লোটে মাছ রান্না দেখাবো। সেই জন্য আমি নিয়েছি ইনগ্রেডিয়েন্টস তো খুব একটা বেশি লাগে না। আমি এমনি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, এই দুটো নিয়েছি, আর হলুদ নিয়েছি। আর আমি একটুখানি আলু, সামান্য একটু আলু, এটা একটুখানি ভেজে রেখেছি এটা। আর এইবার আমি গ্যাসটা জ্বালাবো। আর আমি এর মধ্যে গ্যাসটা থেকে একটু পেঁয়াজ ভাজবো, ভেজে পেঁয়াজটা উঠিয়ে রাখবো, আমি আগেই দেবো না। কেননা লোটে মাছটা যখন দেবো তখন লোটে মাছের সঙ্গে বেশি হয়ে যাবে। আর আমি একটুখানি রসুন, এটা একটু থেতো করে রেখেছি, আর একটু করতে হবে থেতো। রসুনটা একদম শেষের দিকে দেবো। পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজটা নামিয়ে রাখবো। তো পেঁয়াজটা খুব একদম যে ইয়ে করে ভাজবো তা না, বেশি লাল করে ভাজবো না, একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকলে একটু ক্রাঞ্চি মতো হয়, সেরকম করবো। আর লোটে মাছটাকে আমি কড়াইয়ে দেবো, দিয়ে হলুদ দেবো, তারপর আমি চেষ্টা করবো, জানি না হবে কি না, ওই মাঝখানের যে কাঁটাটা, তাহলে মুখে অনেক বেশি কাটা কাটা পড়ে, কাঁটাটা মানে ফেলে দেওয়ার চেষ্টা করবো। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর বেশি আমি ভাজবো না, পেঁয়াজটাকে এবার উঠিয়ে নেব। একটু থাকলেও কোনো অসুবিধা নেই। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি দেবো এর মধ্যে একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্পই দেবো আমি, কেন কাঁচা লঙ্কাও দেবো পাঁচটা, একটু কাশ্মীরি লাল মির্চ অল্প দেবো, একটু নুন দেবো, যখন মাছটা একটু এমনি এমনি রাখলেও হয়, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বাচ্চা নেই মানে খেতে গিয়ে কাটা লাগবে সেরকম কিছু না, আর এই মাছের কাটা ওরকম লাগেও না। আর মানে খাওয়ার মনে আমার বাড়িতে কেউই লোটে মাছ খায় না, আমি শুধু।
কাঁটা না বাছলেও হয়, কাঁটাটা বাছলে খাওয়ার সময় সুবিধা হয় আর কি। এবার এটা মানে একটুই হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদের। আমি এবার এই কাঁটাগুলোকে যতটা সম্ভব বেছে ফেলে দেবো। তাকে লঙ্কাগুলো দিয়ে দিই, মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা আর একটু পরে দেব। আমি আগে যে একটুখানি আলু ভেজে রেখেছি, আমি আলুটা দিয়ে দিচ্ছি। অনেকে আলু দেয় না, আসলে যে যেরকম খেতে পছন্দ করে আর কি। অনেকে এর মধ্যে বেগুনও দেয়, যারা বেগুন ভালোবাসে। পেঁয়াজটা আমি আরেকটু পরে দিচ্ছি। এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজটা আর একটু পরে দেবো। লোটে মাছের রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আর আমি কিন্তু রসুনের ফ্লেভারটা আমার খুব পছন্দের, আমি রসুনটা একটু বেশিই দিই। রসুনটা দিয়ে দিলাম। এইবার আমি অল্প একটু আদা দেব। আদা অনেকেই দেয় না লোটে মাছে, কিন্তু আমি একটু দিই, অল্পই দেব। আর একটু লাল মির্চ আর একটু দেবো, কারণ রঙটা একটু সাদা সাদা হচ্ছে। দেখে মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, কিন্তু যেহেতু পেঁয়াজটা একদম ছাকা তেলে ভাজা, আর যখন আমি পেঁয়াজটা উঠিয়েছি তার সঙ্গে মানে অনেকটা তেল উঠে গেছে, এর মধ্যে দিলে আবার তেলটা মানে ঠিকঠাক হয়ে যাবে। এদিকে তাপটা বেশি লাগছে বলে এদিকে একটু লেগে লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিই। আর একটু শুকাবে। অসম্ভব গরম। অনেকে মানে আদার গন্ধটা পছন্দ করে না বলে আদা দেয়, কিন্তু আমি আদা দিয়েও করে দেখেছি,
আদা না দিয়েও করে দেখেছি, আমার কাছে আদা দিয়ে বেশি ভালো লাগে, আমি সেই জন্য একটু আদা দিই। অনেকে পছন্দ করে না বলে আদা দেয় না, অনেকে তো আদা খায়ও না, সেই আমার দেয় না। কিন্তু আমি আদা, পেঁয়াজ, রসুন, আর রসুনটা একটু বেশি দিই, কেন লোটে মাছের তো একটা নিজস্ব একটা গন্ধ আছে। আর আমি যখন লোটে মাছটা ধুই, আমি সব লোটে মাছ কেন, আমি সব মাছই লেবু দিয়ে ধুই, কেন এখন অনেক রকম ওষুধ টষুধ দিয়ে রাখা হয় তো, তার একটা মানে কুফল তো আছেই, সেই জন্য আমি সব মাছই লেবু দিয়ে ধুই। বিশেষ করে লোটে মাছ তো আমি বেশিক্ষণ ধরে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিই, তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর আমি রান্না বসাই। সেটা মানে মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি হয়তো শুকাবে। মোটামুটি হয়ে এসছে। আমার ঘরে আলোটা একটু কমই, আর চিমনির আলোটাও লাগছে, তা সত্ত্বেও মনে হয় একটু আলো কম। আর জানলাটা খোলা রাখলে আলো আসে, কিন্তু এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমার এখানে। তো অলমোস্ট ডান হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। হয়ে গেছে। তেল হয়তো আর একটু দিলে ভালো হতো, কিন্তু তেল ঝাল সবই আমি খুব কম ইউজ করি, যেটুকু না দিলে নয় সেটুকু দিতেই হবে, সেটুকু দিই। এই যে আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন, ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করবেন। আর অনেকেই করেছেন, অবশ্য অনেকেই করেছেন, যারা করেননি তাদের সেই সব ফ্রেন্ডদের বলছি অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার আপনাদের, আমি রাখলাম আজকে। রাখছি বন্ধুগণ।